সারা রাত গাড়িতে থাকলেও যে এরকম জ্বালাতন হয় আমি আগে জানলে শালা গাড়িতে উঠতামই না। মনের ফাটার কথা, লাড্ডুগুলো যখন হাতে গিয়ে ফাটে তখন বুঝে নাও কোথাও একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। আমাদের শুধু গিয়ে খেতে হবে। কথায় আছে মামা ভাগ্নে যেখানে ঝামেলা নেই সেখানে। আমাদের মধ্যে মামা ভাগ্নে বলে কেউ ছিল না। আমরা তিনজন যাচ্ছিলাম সাধ্য বাড়িতে, আমি বদ্দা আর কোচি। আধ ঘন্টা হয়ে গেল বদ্দা গাড়ির কাগজই শুধু খুঁজে যাচ্ছে। লাস্টে এরকম হবে না তো আমরা তিনজন গাড়ির কাগজই খুঁজে যাবো আর অন্য কেউ মৌচাক থেকে মধু নিয়ে পালাবে। যেই গ্রামে যাচ্ছিলাম সেখানে নাকি এত ঠান্ডার মধ্যে রাত্রিবেলা সব ফ্রিজ চালিয়ে ঘুমায়। এই খবরটা জানতে পেরে আমি অনেকগুলো কম্বল তোষক নিয়ে রেডি হয়ে পড়লাম ওখানে যাওয়ার জন্য। একজন এসে বলছিল তন্ময়কে নিয়ে যাস না বদ্দায়, গাড়ির মধ্যে সবার থেকে বেশি লাফড়া করে। মাথাটা এত গরম হয়ে গেল রাস্তার মধ্যেই মারপিট চালু করে দিলাম। ও আমাকে বলবে নাকি আমি কোথায় যাবো না যাবো। গাড়ির কাজ ঠিক করতে এক জায়গায় গেছিলাম। দোকানটার নাম ছিল মা অটো ইলেকট্রনিক্স, মানে অটোওয়ালাদের দিয়ে ইলেকট্রনিক্স এর কাজ করানো হয়। আর একটু যেতে যেতে গাড়ি থেকে চাপাট চাপাট করে আওয়াজ এলো। আমি ভেবেছিলাম পাশের বাড়ির কোনো কাকু মদ খেয়ে এসে তার বউকে কেলাচ্ছে। পরে আমরা বুঝতে পারলাম আমাদের টায়ার থেকেই আওয়াজটা আসছিল। আমি ভগবানকে বলতে চাই জীবনে একসাথে একটা দুটো করে ঝামেলা দেওয়াই ভালো। গরিব মানুষ পেয়ে একসাথে 4-5টা ঝামেলা দেওয়া এটা উচিত না। ওখানে পৌঁছানোর পরে আমাদের যত্ন আদরটা বেশ ভালোই করলো, কিন্তু সাধ্য বাড়িটা পরের দিন ছিল। মশার থেকে বাঁচার জন্যই শালা গাড়িতে ঢুকেছিলাম রাত্রিবেলায় ঘুমাবো বলে। গাড়ির ভিতরেই যে সবার থেকে বেশি মশা এটা কে জানতো।